আর সমস্যা ভাই আবু ভাই ভাবি না নাচ দেবা আইতে যেতে কষ্ট হয় ভাই বেলটা এই পাশে তো এই পাশে সাইডটা দেওয়া আর এখানে একটু কেমনে দিব ভাই অভিভাবককে ধন্যবাদ জানাই আমরা যে অভিভাবক কালকেও আসছিল আমাদের এই দুর্ভাগ্যের কথা শুনে। রাস্তার অবস্থা খুবই খারাপ, আমাদের চলাচল করতে খুবই কষ্ট হয়। তারপর হচ্ছে এটা হচ্ছে ধামরাই এবং সাভারের একটা বাইপাসের গুরুত্বপূর্ণ রাস্তা। অভিভাবক কালকেও এসেছিল এবং আজকেও এসেছে। অভিভাবক উনার নিজের অর্থায়ন থেকে উনি নিজে যতটুকু করেছে এর জন্য আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে উনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কাউসার আহমেদ কাদের অত্র এলাকার বাসিন্দার, যেহেতু এখানে অনেক দুর্ঘটনা আছে আর এই যে রাস্তাঘাট যে সংস্কার করতেছে ওই ভাই সেটাও জনগণের জন্য উদ্যোগ নিচ্ছে ভালো, কিন্তু এই রাস্তা এইভাবে সংস্কার করলে কি হবে? এখান থেকে যে বড় বড় যানবাহন চলে 10 চাক্কার, তার চাক্কার বাড়িতে ওয়েটে কি হয় রাস্তাগুলো নিচু হয়ে যায়। আর বর্তমান এখানে যে কালপার করা হয়েছিল কালপারগুলো বন্ধ হয়ে গেছে, এর কারণে দুর্ভোগ হয়। এবং এখানে প্রায় এই রাস্তাটা এই দলিপিটা হইতে সাভার পর্যন্ত গেছে, এনাম ক্লিনিক পর্যন্ত। এখানে অনবরত অনেক রিক্সা এবং শ্রমিক চাকরি করে, অনবরত চলাফেরা করে রাত 2টা পর্যন্ত সকাল থেকে। কারণ এমপি মহোদয়ের কাছে আমার দৃষ্টি আকর্ষণ যে অতি তাড়াতাড়ি যেন এই রাস্তাটা ভালোভাবে সংস্কার করা হয় এবং দুর্ভোগ থেকে যেন জনগণের মুক্তি পায়। সম্মানিত জনগণের পক্ষ থেকে আমি আরো বলি, ওই ভাই যে উদ্যোগ নিয়েছে নিজের চেষ্টায় দুর্ভোগ কিছুটা হলেও সফল হচ্ছে এবং আমরা চাই এভাবে কাজ করে ওই ভাই যেন ভবিষ্যৎ তার বাণীটা ভালো হয় এবং যে আশা করে সে রাস্তাঘাট সংস্কার করতেছে জনগণের কাছে আমার প্রত্যাশায় সে যেন ওই ভাইকে তার মূল্যায়ন দেওয়ার জন্য চেষ্টা করে। আমাদের এই রাস্তা যাবৎ 2 বছর যাবৎ আমাদের রাস্তাটা চলার জন্য অনেক কষ্ট এবং সামনে আমাদের গার্মেন্টস আছে, এদের ভাই বোনদের যাওয়ার খুব কষ্ট হয়। আজ 2 বছর যাবৎ আমাদের খুব দুর্ভোগ, যে কারণে আজকে আমাদের অভিভাবক আমাদের পাশে দাঁড়াইছে, সেজন্য আমরা ওনার কাছে আমরা সন্তুষ্ট। আর আমাদের রাস্তাটা যাতে সংস্থা বেলে সুন্দর বেলে কাজটা হয়, যাতে ভবিষ্যতে আমাদের এই রাস্তা চলাফেরা যাতে কষ্ট না হয়, সেই জন্য আমরা অভিভাবকের কাছে দাবি জানাই যে আমাদের এই রাস্তাটার কাজটা উনি যাতে শীঘ্রই বেলে তাড়াতাড়ি এই কাজটা শেষ করে দেয়। আমরা 5 আগস্টের পরে যখন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে হাঁটতে পারে, চলতে পারে, নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থা হয়েছে, তখন আমরা আমাদের এই অঞ্চলে ফিরে এসেছি এবং ফিরে আসার পর আমরা যা দেখলাম সারা ধামরাই ব্যাপী রাস্তাগুলোয় অধিকাংশ রাস্তায় কিন্তু পরিকল্পনাহীন, ড্রেনেজ সিস্টেম নাই, যে কোনো রাস্তাগুলোতে পানি জমে রাস্তাগুলো বেহাল দশা। আপনার বউবাজার থেকে ডুলিভিটা থেকে বউবাজার পর্যন্ত যে রাস্তাটা আপনারা দেখছেন, এখানে আপনার প্রতিটা রাস্তাতে 1 হাত কোথাও আধা হাত গর্তে খাদা খন্দে ভরা। এই রাস্তা দীর্ঘদিন ধরে মানুষ এই অবস্থাতেই তারা কাজ করছে, তারা হাঁটছে, তারা চলছে। তাদের ব্যবসায়ীদের যারা ব্যবসা করেন এখানে, তাদের প্রত্যেকের ব্যবসাতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যারা এখান থেকে জনসাধারণ চলাচল করেন তারা চলাচল করতে পারছেন না। সাধারণ মানুষ যারা দিতে যাওয়া আসা হয় তারাও যেতে পারছেন না। যারা হসপিটালে যারা সেবা প্রার্থী, যারা সেবা নিতে যাবে মুমূর্ষু রোগী, তারাও কিন্তু এই রাস্তাতে চলাচল করতে তাদের অনেক সমস্যা হচ্ছে। এই সমস্যার জন্য আমরা একাধিকবার প্রশাসকের কাছে বলেছি, আমাদের ইউনো মহোদয়ের কাছে বলেছি, আমাদের এলাকার লোকজন গিয়েছে, কিন্তু প্রতিবারে তারা আশ্বাস পেয়েছে। এরপরে আমরা নিজেরা উদ্যোগী হয়ে আমাদের এই অঞ্চলের মানুষের দিকে তাকে আমাদের স্বেচ্ছাসেবক দলের পৌর স্বেচ্ছাসেবক দল, থানা স্বেচ্ছাসেবক দল, আমাদের নেতৃবৃন্দ তারা উদ্যোগী হয়ে এই রাস্তাটি মেরামত করার উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আশা করি আগামীকালের মধ্যে এই রাস্তা যে অবস্থা আপনারা দেখছেন, ইনশাল্লাহ কালকের মধ্যে আপনাদের রাস্তা মানুষের চলাচলের উপযোগী হবে। এরপরে
প্রশাসন তার প্রশাসনের মতো করে আমরা বলছি যাতে ড্রেন সিস্টেম চালু করে ড্রেনেজ ব্যবস্থা পুনরায় চালু করে এই রাস্তাটা সুন্দর করে নতুন করে কার্পেটিং করে মানুষের চলাচল বুঝি করে দেওয়া যায় কিনা। আমরা তো প্রশাসনকে বলতে পারি, জনসাধারণের অধিকার নিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু এই রাস্তা পরিপূর্ণভাবে মেরামত করার যে বিষয় সে আমরা আমাদের সরকার, আমাদের যে যারা দায়িত্বে আছেন, ইউনো উপজেলা চেয়ারম্যান, আমাদের এমপি মহোদয়, ওনারা ইনশাল্লাহ আমি আশা করি যে এটা রাস্তার কাজটা তারা অতি দ্রুত করে মানুষের দুর্ভোগ লাঘব করবে। আমরা আজকে আমাদের সদ্যোগে আমরা মানুষের চলাচল উপযোগী করার জন্য এই রাস্তার কাজ করছি। ধন্যবাদ। আমি নিজের জেলার আহ্বায়ক, সুতরাং আমি যখন যেখানে যাব সেখানে থানা, পৌরসভা সমস্ত নেতৃবৃন্দ সেখানে থাকে। সুতরাং এখানকার যারা স্থানীয় জনগণ তারা আমার কাছে গিয়েছে, তারা রাস্তাটা ভালো করার জন্য আমার কাছে বলেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলাম, প্রশাসন তার যথোপযুক্ত ব্যবস্থা নিতে হয়তো সময় লাগবে, যে কারণ আপনারা জানেন একটা কাজের টেন্ডার হতে হয়, সেটা মাপযোগের বিষয় আছে, এগুলো করতে হয়তো 6 মাস লেগে যেতে পারে। কিন্তু এই দীর্ঘ সময় এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে যে সময়টা বর্ষা মৌসুমে মানুষ চলাচল একেবারে অনুপযোগী, সে রাস্তাতে মানুষ চলাচল করতে পারে, এই জন্য আমাদের সদ্যোগে এই কাজটি করা। 600 মিটার মতো। ইতিমধ্যে 15 ট্রাক আদলা পড়েছে, যেটা আপনার ইটের অর্ধেক টুকরা আদলা বলে। এছাড়া হচ্ছে আপনার বালি, মাটি, এগুলো সব মিলে 20 থেকে 25 গাড়ি পর্যন্ত পড়েছে। এখন পর্যন্ত এটা রাস্তা কোনো কিছু 25 গাড়ি মাটি পড়ার পর কিছু বুঝতেছি না। ইনশাল্লাহ আমার কাছে মনে হচ্ছে আরো অনেক বেশি পরিমাণে লাগবে, আমরা শেষ পর্যন্ত শেষ করে যাবো ইনশাল্লাহ।